গতকাল ইরান ইসরায়েলের যে নিউক্লিয়ার ফেসিলিটিস রয়েছে তার ওপরে একটা বেশ বড় রকমের অ্যাটাক করে এবং তার পাশেই অ্যাকচুয়ালি অ্যাটাকটা করে এবং তারপরে যেটা দেখা যায় গ্লোবাল মার্কেটের মধ্যে একটা বেশ বড় রকমের প্রেশার আসতে শুরু করে, যার প্রভাবে আজকে আমাদের মার্কেট কিন্তু বেশ ভালো রকমের শুরুর দিকে পতন আমরা লক্ষ্য করেছিলাম এবং এর মধ্যে আরও কয়েকটা ইমপ্রুভমেন্ট হয়েছে জিওপলিটিক্যাল সিনারিওজ অনুযায়ী। এক নাম্বার হচ্ছে পাকিস্তান এবং চায়না, এরা দুজন মিলে ইউএইতে অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে 8,000-এর কাছাকাছি সৈন্য ডিপ্লয় করেছে এবং তার সাথে তারা ইউএইর মধ্যে প্রচুর এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন ইত্যাদি বিভিন্ন অস্ত্রশস্ত্র ইত্যাদি কিছু পাঠানো হয়েছে। তো এই সমস্ত কিছু দেখে ডোনাল্ড ট্রাম্প মোটামুটিভাবে একটা বেশ ভালো রকম ফার্স্ট্রেশনে রয়েছেন এবং তার সাথে তিনি চায়নার সাথে মিটিংটা করে আমেরিকায় ফেরার পর তিনি যে বার্তাটা দিলেন সেই বার্তাটা হচ্ছে আজকে সকালে দিকে এলো এবং এটা পাকিস্তান আবার নতুন করে মিডিয়েটারের কাজ করছে যাতে করে ইরানের সাথে আমেরিকার মধ্যে একটা পিস ডিল বা পিস চুক্তি সাইন হয় খুব তাড়াতাড়ি। তো এই প্রসঙ্গে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর যে তিনি অয়েলের উপর অর্থাৎ তেলের এক্সপোর্টের উপর যে তিনি স্যাংশন লাগিয়েছিলেন সেই স্যাংশনটা কিছুদিনের জন্য টেম্পোরারিলি তিনি তুলে নিচ্ছেন, অর্থাৎ ইরানের কাছ থেকে এরপরে পুরো বিশ্ব তেল পেতে পারে। তো এই বিষয়টা হলে সমস্ত দিক থেকে একটা পজিটিভিটি আসার একটা বেশ বড় রকমের ইঙ্গিত আসছে এবং তার সাথে পিস ডিলটাও সাইন করতে পারে এবং এই অ্যান্টিসিপেশনে আজকে সকাল থেকে মার্কেট কিন্তু বেশ ভালো রকমের একটা রিকভার করেছে ইন্ডিয়ান মার্কেট। দ্বিতীয়ত বিকেল 4টের পর এই নিউজটা আরও ভালোভাবে স্প্রেড হয়ে যাওয়ার পর আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে গ্লোবাল ক্রুড প্রাইসেস ধীরে ধীরে ফল করছে এবং গোল্ড প্রাইসেস সেটা ধীরে ধীরে বাড়ছে, যেগুলো প্রত্যেকটা একটা ইন্ডিকেশন দেয় যে এরপর থেকে যদি পিস ডিলটা খুব তাড়াতাড়ি সাইন হয়ে যায় তাহলে ক্রুড অয়েলের মধ্যে আমরা একটা ধীরে ধীরে পতন দেখতে পাবো এবং এই যে জিওপলিটিক্যাল পরিবর্তনটা চলছিল বা এই যে সমস্যাটা চলছিল সেই সমস্যা থেকে হয়তো আমরা খুব শীঘ্রই মুক্তির দিকে যেতে চলেছি।